শিমুলগঞ্জ, সিংহলগঞ্জ। আর আমি যে গোডনা থেকে দ্বারকায় আনলাম এখনো বেরোননি, সিংহলগঞ্জ থেকে এখনো বেরোননি। এটা আমি শুধুমাত্র ট্রাই করছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে গোডনা থেকে আপনারা দ্বারকায় আসতে পেরেছেন কি। এত সহজ নয়। ভাবনা যার সুন্দর সে সুন্দর, আর তা না হলে 5,000 টাকার প্লাস্টিক মেকআপ করে বসেছে ও সুন্দর। করতে টাইম লাগে, কুড়ে তুলতেও টাইম লাগে। সৌন্দর্যতা মেকআপে হয় না, মনে থাকে। যে প্রকৃত সুন্দর মুখে কিচ্ছু মাখে না। আমি আমার মা দেখেছি ছোটবেলায়, মামার বাড়ির থেকে একটা বালতি ব্যাগ পেয়েছিল, বালতি ব্যাগ প্লাস্টিকের। এখন ওইগুলো আর দেখা যায় না, আছে এখন? বালতি ব্যাগে মার মেকআপ ছিল। মেকআপটা কি? এতটুকু একটা আয়না আর ইমামি পাউডার। আমাদের সাজিয়ে দিত কি করে? গামছার একটা পুঁটলি বানাতো, ওতে একটু পাউডার দিত, দিয়ে মুখে এরকম করে মেরে দিত, হয়ে গেছে মেকআপ। সৌন্দর্যতা বাইরে থাকে না ভাই, সৌন্দর্যতা ভিতরে থাকে, সৌন্দর্যতা ব্যবহারে থাকে, সৌন্দর্যতা আচারে থাকে, সৌন্দর্যতা বিচারে থাকে। এসে দাঁড়িয়েছে কোথায়? কোন জায়গায় দাঁড়িয়েছে? দ্বারকা কৃষ্ণ মন্দিরের সম্মুখে। রাত 12টা-1টা বাজে তখন গরুর গাড়িটা দাঁড় করিয়ে আস্তে আস্তে মন্দিরের কাছে গিয়ে বলছে, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি বলেছিলে গাড়ি আনতে, আমি গাড়ি এনে রেডি করে রেখেছি। যেই বলেছে গাড়ি এনে রেডি করেছি, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা খুলে গেল। এবারে 5খানা পোঁটলা বেঁধে নিয়েছে। ভগবান চিন্তা করুন, সংসারিক মানুষ তাহলে কি করবে? 5খানা এতগুলো পোঁটলা কি হবে? বললে, এই দেখ, তোর বাড়িতে গিয়ে থাকবো, এই 3টেতে আমার জামা কাপড় আছে, আর 2টো পোঁটলাতে আমার গায়ের গহনা আছে। বললে, আমি তো তোমায় ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? কারণ আমি গরিব মানুষ, বড় লোক নয়। যারা বড় লোক হয় অনেক টাকা দিয়ে মন্দির করে, শ্বেতপাথরের ভগবান প্রতিষ্ঠা করে, গায়ে গহনা লাগিয়ে, দরজায় একখানা বড় তালা লাগিয়ে দেয় যাতে গয়না চুরি না হয়। আমি তো গরিব মানুষ, আমার কাছে পাথরের মন্দির নেই, তোমার পরানোর জন্য গহনা নেই যে তালা মারব। যদি যেতে হয় খালি হাতে চলো, খালি গায়ে চলো, এক কাপড়ে চলো। কারণ আমার যে ঘর, রোদ হলে রোদ্দুর ঢোকে, ঠান্ডা পড়লে ঠান্ডা ঢোকে, বর্ষার সময় সারা বছর বর্ষা পড়ে। আর ওই গয়নাগাঁটিগুলো পরে তুমি যদি আমার বাড়িতে যাও, চোর ডাকাত কি থাকবে? তারা তো এসে আমার মারধর করে তোমার গয়নাগুলো খুলে নেবে। যদি ভালোবাসো, কিচ্ছু না নিয়ে খালি হাতে চলো। আমি যেমন খালি হাতে তোমার কাছে আসি, তেমনি তুমিও খালি হাতে চলো। ভগবান বলছে, মাধব রে, রামদাস, পৃথিবীতে কত রকম ভক্ত আছে, কত রকম ভাবে ভগবানকে তারা চায়। 9 প্রকার ভক্তি আছে ভাগবতের দৃষ্টান্ত অনুসারে। একটু মন দিয়ে শুনবেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু, চরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্য, সখ্য আত্ম নিবেদনম। 9 প্রকারের ভক্তি আছে। কিন্তু এ তোর কোন প্রকারের ভক্তি? এই যে 10ম প্রকারের ভক্তি, তোর নিঃস্ব হওয়ার ভক্তি, গরিব হওয়ার ভক্তি। যে প্রকৃত ভক্ত হয় ভগবানের কি চায়? টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও না।
যে প্রকৃত ভক্ত হয় ভগবানকে সারাদিন ডাকতে পারে না। সংসার চালানোর জন্যে কাজকর্ম করে, জমি খেতে চায়, অটো চালায়, টোটো চালায়, দোকানদারি করে। ভগবানের প্রকৃত ভক্ত সংসারের জিম্মেদারিকে ওঠায়, দায়িত্ব পালন করে। কোনো সময় নাম বলতে পারে, কোনো সময় বলতে পারে না, কোনো দিন মনে থাকে, কোনো দিন ভুলে যায়। কিন্তু রাত্রে যখন বিছানায় শুতে যায় খাওয়া দাওয়া করে, দুটো হাত জোড় করে বলে, ভগবান আমি তো তোমার অন্য ভক্তের মতো ভালো করে ডাকতে পারি না ভগবান। বউ আছে, বাচ্চা আছে, আমি তো আর বাড়ি ছেড়ে চলে যেতে পারি না। বাবা আছে, মা আছে, সবাইকে ত্যাগ দিয়ে তো নবদ্বীপ, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন যেতে পারবো না ঠাকুর। তোমার সেভাবে নাম করতে পারি না। খাওয়ার পরে, সারাদিন কাজের পরে এখন দুটো খেয়ে ঘুম আসছে ঠাকুর। খাটের উপরে বসলাম আর হাত জোড় করে তোমায় বললাম, ঠাকুর তুমি আমার মঙ্গল করো ঠাকুর, তুমি আমার আমি জানি না কি নামে তোমার ডাকতে হয়, কি করে তোমায় ভজনা করতে হয়, কি করে তোমার আরাধনা করতে হয় ঠাকুর, আমি জানি না। মাঠে কাজ করি, বৃষ্টি হয়, তখন তোমার গান করতে করতে নাম করি। মাথায় বোঝা নিয়ে হেঁটে বেড়াই, বোঝা যখন ভারী হয় মনে মনে তোমার নাম করি। ঠাকুর তুমি যখন যদি আমার বাড়িতে যাও ঠাকুর, আমি তো ধনী মানুষ নই, আমি যা কিছু জোগাড় করব আমি তোমার ভিক্ষে করে খাওয়াবো ঠাকুর। মানুষের দরজায় দরজায় যাব, হাত পাতবো আর বলবো আমার ভগবানকে সেবা দাও। যে যা দেবে তাই দিয়ে আমি আমার ভগবত সেবা দেব। ভিক্ষা দুই প্রকারের হয়, এক প্রকার নিজের জন্যে করা, আর এক প্রকার দশের জন্যে, সবার জন্যে করা। নিজের জন্যে ভিক্ষে করাকে, সেই ভিক্ষাকে স্বার্থী ভিক্ষা বলা হয়। আর দশের জন্যে, ভগবানের যজ্ঞের জন্যে ভিক্ষে করাকে, সেই ভিক্ষেকে সেবা বলা হয়। আজকের আপনারা যারা দূর দূর থেকে ছুটে এসছেন আমাকে ভালোবাসেন বা না বাসেন দেখার জন্যে, 10 টাকা দিলে বা 50 টাকা দিলে কোনো কীর্তনিয়া আসবে না। কিন্তু আপনারা যারা দূর দূর থেকে এসে আজকের মৌ পোকার মতো, মৌমাছির মতো, যেমন মৌমাছি মৌমাছির চাকে বসে, লক্ষ লক্ষ মৌমাছি, কারোর ডিস্টার্ব হয় না, আঘাত হয় না, তেমনি আপনারা হরি সংকীর্তনের চাকে বসেছেন। হরি সংকীর্তনের ভক্তগণ মৌমাছির ন্যায় আপনাদের দরজায় দরজায়, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে। যে যতটুকু পারবেন সে ততটুকু দিয়ে আঁচল ভরিয়ে দিন। আর এই যজ্ঞটা যাতে সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠা পায় আর সুষ্ঠুভাবে পরিচালিত হয় আপনাদের দ্বারা, আপনাদের দান ধ্যানের দ্বারা, তার ব্যবস্থা করে দিন। কমিটির ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, করজোড় করেছে ভগবানের কাছে, ভগবান আমার কাছে তো কিচ্ছু নেই, আমি গরিব মানুষ, ভালো যদি বাসো এক কাপড়ে বেরিয়ে চলো, গহনা তুমি নিও না। ব্যাস, ভগবান পায়ে পায়ে হেঁটে গিয়ে উঠেছে সেই গরুর গাড়ির উপরে, উঠে বললে, ওরে রামদাস, চল দেখি এবার তোর নিবাস। তুই গাড়ি চালাবি আর আমি বসবো। বাবারা, মায়েরা মন দিয়ে শুনবেন, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ আওয়াজ ভারী, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ সবাই ভারী, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ সবাই ভারী, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ আওয়াজ ভারী, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ আওয়াজ ভারী, রামদাসের ভাঙা গাড়ি, ক্যাচ কোচ আওয়াজ ভারী। দেখে মনে হয় নতুন চালক, নতুন চালক, দেখে মনে হয় নতুন চালক, নতুন চালক। ভাই
দেখে মনে হয় নতুন চালক, নতুন চালক দেখে মনে হয় নতুন চালক, নতুন চালক। ভাই ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে, ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে, ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে, ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে। ভাঙা গাড়ি দুলে চলে ঝুলে ঝুলে গাড্ডায়, ভাঙা গাড়ি দুলে চলে দুলে দুলে গাড্ডায় পড়ে। ভাই ভাঙা গাড়ি দুলে চলে ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে। ভাঙা গাড়ি দুলে চলে ঝুলে ঝুলে গাড্ডায় পড়ে। হাট 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 কখনো বা ডাহিনেতে, কখনো বা বাঁয়ে দেখো, কখনো বা বাঁয়ে, আর কখনো বা ডাইনেতে, কখনো বা বাঁয়ে দেখো, কখনো বা বাঁয়ে। ও ভাই কখনো বা ডাহিনেতে, কখনো বা বাঁয়ে, কখনো বা বাঁয়ে, কখনো বা ডাইনেতে, কখনো বা বাঁয়ে, কখনো বা বাঁয়ে। মায়েরা, ভগবান কি গাড়িতে উঠেছে? গরুর গাড়ি। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। মিলছে? ভগবান যে গাড়িতে বসেছে গাড়িখানা হেলে দুলে চলছে। একবার এদিকে গাড্ডায় পড়ে, আর একবার ওদিকে গাড্ডায় পড়ে। ভগবান রামদাসকে বলছে, এই রামদাস, তোকে দেখে মনে হয় তুই নতুন ড্রাইভার, দে 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 আমার কাছে, দে 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 আমার কাছে, আর দে 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 আমার কাছে, 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 আর দে 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 আমার কাছে, দে 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 আমার কাছে। আমি গাড়ি চালাবো ভাই, আমি গাড়ি চালাবো, আমি গাড়ি চালাবো ভাই, আমি গাড়ি চালাবো। দেখবেন যারা বাইক চালাতে জানে ড্রাইভার, যদি নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পাকা ড্রাইভার পেছনে বসে, তার কি হবে? গাড়ির ভিতরে শিরশিরি করে, এই তোর চালানো হচ্ছে না, গাড়ি তুই আমার কাছে দে, তুই বস, আমি চালাচ্ছি। ভগবান যেই বলেছে আমি গাড়ি চালাবো, আমি গাড়ি চালাবো, রামদাস বলে তুমি কি পারবে? তুমি তো মন্দিরে বসে শুধু প্রসাদ খাও, ভোগ খাও, তুমি গাড়ি চালাবে কি করে? ভগবান বলে, কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের রথের সারথি ড্রাইভার কে ছিল? আমি ছিলাম ড্রাইভার, আমি ছিলাম ড্রাইভার, আমি ছিলাম ড্রাইভার, আমি ছিলাম ড্রাইভার। পেছনে বস, জীব আত্মা পিছনে, পরমাত্মা সামনে, তবে দেহ রথ চলবে ভারী, দেহ রথ চলবে ভারী, তবে দেহ রথ চলবে ভারী, দেহ রথ চলবে ভারী, দেহ রথ চলবে ভারী, দেহ রথ চলবে ভারী। দেহ রথ চলবে ভারী, দেহ রথ চলবে ভারী। ভগবান বসেছে সামনে, কুমোর, কু মোর, কু মানে খারাপ, মোর মানে মরা। এই জগতে জন্ম নিয়ে আমরা কুভাবনায় সবাই মরে গেলাম। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, ভিক্ষাটা চলুক, মাদগিরি চলুক, কিন্তু যে তত্ত্ব কথা আলোচনা করা হচ্ছে জীব তত্ত্ব আর পরতত্ত্ব, একটু মন দিয়ে শুনবেন। কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোর, আমরা কু ভেবে ভেবে সব মরে গেলাম। আমাদের মাথায় সুভাবনা কিন্তু নেই। আর এই যে শরীর রূপী গাড়িটা, এর নাম মানব দেহ। মানব 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 বলে জন্ম নিলাম। বাবাকে মানব, ভাইকে মানব, বউকে মানব, সন্তান কন্যাকে মানব, কিন্তু কাউকে মানিনি আমরা, কাউকে মানিনি, কাউকে মানিনি আমরা, কাউকে মানিনি, আমরা কাউকে মানিনি, আমরা কাউকে মানিনি, কাউকে মানিনি আমরা, কাউকে মানিনি। তাই এই গাড়িটার নাম কি? নাম কি? এই গাড়িটার নাম গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি,
আমাদের সংসারে শুধু বোঝাই করা হাঁড়ি কুড়ি কলসি হাঁড়ি, সংসারে কিচ্ছু নেই, তপস্যা নেই, জাগ নেই, যজ্ঞ নেই, ভজন নেই, সাধন নেই, কিন্তু হাঁড়ি কুড়ি অনেকগুলো আছে। মানে ছেলে মেয়ে আমরা ভর্তি করে ফেলেছি। ভালো করে দেখবে, কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। এই গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। 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 এই মানব রূপী গাড়ি চালাচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ বংশীবদন। আর এই গাড়িতে উঠে বসেছে কে? ভাগ্নে মদন। সংসারে এত মারপিট কেন? সব কিছু মদনের জন্যে। মদন আছে তাই সংসার সুন্দর আছে, মদন আছে তাই রূপ আছে, মদন আছে তাই সাজাসাজি আছে। এই গাড়ির মূল যে শক্তি তা হলো মদন শক্তি। হাট বসেছে শুক্রবারে, এই সংসার হাট বসেছে কি দিয়ে? পুরুষের শুক্রাণু শক্তি, নারীর ডিম্বাণু শক্তি। শুক্রাণু আর ডিম্বাণু দুটো একত্রিত হয়ে এক্স ওয়াই, ওয়াই এক্স। আজকের এই সংসার সৃষ্টি হয়েছে নারীর দেহে একটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম, পুরুষের দেহে দুটো ক্রোমোজোম এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম। নারী পুরুষের সংমিশ্রণে এই সৃষ্টি রচনা হয়েছে গোপনে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মার পারে। আমাদের এই শরীরে 6টা পদ্ম আছে, সরধল, মূলাধার, বিশুদ্ধ, অসাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা আর সহস্রা। এই 6 পদ্ম, সহস্রা পদ্মের মধু উপরেতে ছিল। কামবাসনায় পুরুষের ধীরে ধীরে নামলো, ষড়চক্র ভেদ করে 6টা পদ্মের মধু বেড়ে এলো তার নারীর গর্ভে, সিঞ্চন করে দিল। দেখো সিঞ্চন করে দিল, সিঞ্চন করে দিল, দেখো সিঞ্চন করে দিল। ফুলের মধু ধীরে ধীরে নামেও নির্বার, নারী গর্ভে সিঞ্চন হয়। এই তো প্রকৃতির নিয়ম ভাই। এবার এই কাম শুক্রাণুতে সংসার বৃদ্ধি হয়। বক্সিগঞ্জে হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। এই সেই বকশিসগঞ্জ, যার নাম পৃথিবী, এর নাম ভজনস্থলী, সাধনস্থলী। ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন কিসের জন্যে? ও ভাই ভজন করো, 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 ভজন সাধন করো ভাই, ভজন করো, ভজন করো, ভজন সাধন করো ভাই, ভজন করো, ভজন ও করো ভাই ভজন সাধন করো ভাই, ভজন করো, ভজন, ভজন সাধন করো ভাই, ভজন করো, ভজন ও ভাই ভজন সাধন সাধন করো। ভজন উলুধ্বনি, উলুধ্বনি, ভজন করো, ভজন করো, ভজন করো, সাধন করো, ভজন করো, ভজন করো। ধীরে ধীরে গাড়ি চালাতে চালাতে মধ্যরাত্রির থেকে শেষ রাত্রি হয়ে গেল। ওদিকে সকাল হয়ে এসেছে। সকালবেলা একেবারে গাড়ি চলতে চলতে রামদাসের কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে। ভগবান গাড়ি থেকে গাড়ি চালাতে চালাতে রামদাসকে বলছে, এই রামদাস, এ আমি কোন ঘরে যাবো রে? কোন ঘরে ঢুকবো আমি? বললে, কেন এই তো আমার ঘর। বললে, হ্যাঁ রে, এই তোর ঘর? ভালোবেসে এবার মর। ফোনে ফোনে বলছিল চাকরি করি, ফোনে ফোনে বলছিল বাইক আছে,
ফোনে ফোনে বলছিল ব্যাংক ব্যালেন্স আছে, 2-3 তলা বাড়ি, ভালোবেসে ঘর ছেড়ে এসে দেখে টালির বাড়ি, মাটির ঘর, বড় বড় ইঁদুর গর্ত, এবার মর। ভগবানের হয়েছে সেই দশা, ভক্তকে ভালোবেসে ভক্তের বাড়িতে এসে দেখছে ভাঙা বাড়ি। ভক্তকে বলছে, হ্যাঁ রে রামদাস, রাজ অট্টালিকা ছেড়ে এসছি, এবার থাকবো কোথায়? ভক্ত জামাটা খুলে দিয়েছে, জামাটা খুলে দিয়ে আর ভগবানকে বলছে, ভগবান তুমি নাকি ভক্তের হৃদয়কে ভালোবাসো। সত্যি আমি খুব গরিব ভগবান, দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না। আমি তো তোমার কাছে চাইলে চাইতে পারতাম টাকা পয়সা, জায়গা জমি, সোনা দানা, গাড়ি বাড়ি, কিচ্ছু চাই, শুধু চেয়েছি তুমি ভালো থাকো। এখনো চাই তুমি ভালো থাকো। তুমি নাকি ভক্তের হৃদয় ভালোবাসো ঠাকুর, আমার হৃদয়ে বসো ঠাকুর, আমার হৃদয়ে বসো। বউকে ডাকছে, ও বউ বাইরে বেরো রে, বাইরে বেরো, ঘটি করে জল নিয়ে আয়, পাটা ধুইয়ে দে, প্রদীপ জ্বালা, আরতিটা কর, দেখ আমার বাড়িতে মাধব এসেছে রে, মাধব এসেছে। ভগবানের মনে পড়ে গেল দুর্যোধনের রাজ অট্টালিকার আত্মীয়তা আর বিদুরের আতিথ্য, কোনটা বড়? ভক্তের বাড়ির খুঁতগুড়োটা বড় নাকি রাজার বাড়ির রাজভোগটা বড়? তিলক তো বহির্বাস, ওটা টাকা দিলে মার্কেটে পাওয়া যায়, নিজেকে শোধন করতে হয়, তবে সে সাধু। ভক্ত বুক খুলে বললে, ভগবান তুমি আমার হৃদয়ে বসো, হৃদয়ে থাকতে দেব। ওদিকেতে সকাল হয়েছে, আর ওই সকালবেলা দ্বারকার পাণ্ডারা দরজা খুলে দেখছে ভগবান নেই। গরুর গাড়ি, কেউ কেউ বলে কালকে রাত্রিরে রামদাস এসেছিল বলে তাহলে রামদাস চুরি করে নিয়ে গেছে। এবার চলো চলো ছুটে চলো রামদাসে যাই, রামদাসে যাই, চলো চলো ছুটে চলো রামদাসে যাই, চলো চলো ছুটে চলো রামদাসে যাই। চলিতে চলিতে তারা আইলো গোধনায়, চলিতে চলিতে তারা আইলো গোধনায়, চলিতে চলিতে তারা আইলো গোধনায়, চলিতে চলিতে তারা আইলো গোধনায়। উপনীত হলো রে, উপনীত হলো গো, উপনীত হলো রে, উপনীত হলো গো, গোধনাতে আসিয়া আজ উপনীত হলো রে, গোধনাতে আসিয়া উপনীত হলো গো। দেখে তারা হৃদয় খুলে রামদাস বসে, আর দেখে তারা হৃদয় খুলে রামদাস বসে, দেখে তারা হৃদয় খুলে রামদাস বসে, দেখে তারা হৃদয় খুলে রামদাস বসে। গরুর গাড়ির পরে ভগবান মৃদু মৃদু হাসে, আরে গরুর গাড়ি ভগবান মৃদু মৃদু হাসে, দেখো গরুর গাড়ির পরে ভগবান মৃদু মৃদু হাসে, দেখো গরুর গাড়ির পরে ভগবান মৃদু মৃদু হাসে। এই রামদাস কেন চুরি করেছিস, কেন চুরি করেছিস, আর কেন চুরি করেছিস, কেন চুরি করেছিস, আর কেন চুরি করেছিস, দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস, দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস, ভাই দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস, উলুধ্বনি চুরি করেছিস, দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস, দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস, দ্বারকার ভগবানে কেন চুরি করেছিস। গাড়ির উপরে ভগবান বসে মৃদু মৃদু হাসে, পাণ্ডারা আরজি লাগায়, কেন চুরি করেছিস বল দ্বারকার ভগবানের। রামদাস করো জোরে বলে, আমি চুরি করিনি, ভগবান কথা দিল আমার সঙ্গে আসবে, তাই গরুর গাড়িতে নিয়ে গেছিলাম, ভগবান চলে। এই ভগবান তোর বলেছে, হ্যাঁ
গুলিখোর, গুলি খাওয়ার জায়গা পাসনি, তামাকখোর, গুটকাখোর, গাঁজাখোর। ভগবান তোর বলেছে, আরে আমরা ভগবানের কাছে পুজো করি, ভগবান জীবনে একদিন আমাদের দেখা দিল না, আর তুই মাসে দুবার করে যাস, ভগবানের সঙ্গে তোর কথা হচ্ছে। ভগবান মিষ্টি মিষ্টি হাসছে গরুর গাড়ির উপরে বসে। ও মায়েরা, চমৎকার দেখুন। বললে, আরে তুই যে ভগবানের গায়ে কোটি কোটি টাকার সোনার গহনা ছিল, সেই গহনাগুলো কি করেছিস? রামদাস বললে, কেন? ভগবান পোটলা বেঁধে আনতে চাচ্ছিল, আমি বললাম ওসব আনা লাগবে না, এখানে ফেলে রাখো, খালি গায়ে চলো। ভগবান তো খালি গায়ে চলে এলো। এবার ওই দ্বারকার পূজারীরা, শুনতে পাচ্ছি না, দ্বারকার পূজারীরা দোষারোপ করলো, গহনা চুরি করেছিস, গহনা। এই কে আছিস? নে ভগবানকে চাগিয়ে তুলে নিয়ে আয়। 3-4 জন পান্ডা গিয়ে গরুর গাড়ির উপরে উঠেছে, উঠে ভগবান চাগাচ্ছে, কিন্তু ভগবান চাগাতে আর পাচ্ছে না। দেখেছেন ভগবান কেমন? মৃদু মৃদু হেসে ভগবান রামদাসকে বলছে, এই রামদাস, এই রামদাস, তুই পান্ডাদের বল যে আমার ওজনে সোনা তুই দিয়ে দিবি, ওরা যেন আমাকে ছেড়ে দেয়। বললে, বলবো আর দেবো কোত্থেকে? হ্যাঁ, ওরা যদি বলে হ্যাঁ নেবো, আমি সোনা পাবো কোথায়? আমার কাছে সোনা আছে। বললে, তুই দিবি কেন? আমি দেবো। তুই তো শুধু একবার বল সোনাটা তুই দিবি। বললে, শোনো পান্ডাগণ, ওই ভগবানের মাপে যত সোনা লাগে তার থেকে বেশি সোনা দেব, ভগবানকে তোমরা নিয়ে যেও না, ভগবানকে ছেড়ে দাও। রাজি হয়ে গেল দ্বারকার পান্ডারা। তারা বললে, দাও দাও সোনা, সোনার বিনিময়ে আমরা কৃষ্ণ দিয়ে দেব। কে ভক্ত? যারা টাকার বিনিময়ে কৃষ্ণ বিক্রি করে দেয় এরা ভক্ত? এরা ভক্ত না। যারা টাকার বিনিময়ে কৃষ্ণের পায়ের জল ধুল ফুল বিক্রি করছে এরা ভক্ত? এরা ভক্ত না। ভক্ত কে? যে টাকার বিনিময়ে ভগবানকে নিতে চায়, তারাই হচ্ছে ভক্ত। চমৎকার কোন জায়গায়? চমৎকার হচ্ছে এই জায়গায়। যেই বলেছে সোনা নেব, চোখ ঠেলাঠেলি করছে। বলে, এই দেখ, 3-4 জন মিলে চাগাতে পারিনি, তার মানে ক কুইন্টল হবে বলতো? যা সোনা তো দ্বারকায় আছে, আর এ যা সোনা দেবে আমরা গিয়ে আর একটা ভগবান কিনে নেব। যাক না ভগবান, অসুবিধে কি? কিনে নিয়ে আর একটা বসিয়ে দেবো না। ভাই, প্রেম কোনোদিন এরকম হয় না। যে মেয়েটা ছেলেটাকে ভালোবেসে বাপের বাড়ি ছেড়ে গরিবের বাড়িতে চলে এসেছে, বাবা যদি এসে বলে এই ছেলেকে তুই ছেলে দে, এর থেকে তোর ভালো ছেলে বিয়ে দেবো, সে শুনবে? শুনবে না, কারণ এটা ভালোবাসা। ঠিক তদ্রূপ গরিব রামদাস বললে সোনা দেব, ওরা বললে দাও। কয়লা মাপা পাল্লা ভাড়া করে এনেছে। ওই কাঠ, চেলা কাঠের তক্তা দিয়ে আগে যে পাল্লা হতো না, লাইলন দড়ি, এপারে বাটকারা দিত আর এপারে জিনিসপত্র দিত। পাল্লা একটা চেয়ে নিয়ে এসছে, এনে একদিকে ভগবানকে তুলে দিয়েছে। রামদাস তুলে দিয়ে বললে, ও ভগবান সোনা দাও। বললে, দেখ, তোর বোর নাকের কানে যে তেঁতুল পাতাটা আছে ওটা নিয়ে আয়। এখন তো নাকে অনেক রকম উঠেছে, মেয়েরা নাকে কানে অনেক পরে নাকি? বাবা, কোথায় কোথায় যে সেদা করে, কান ফাঁক রাখে না। এদিকে হয়তো করে না, অন্য অন্য সাইডে দেখেছি পুরো কান সেদা করে ফেলেছে। এটা কান নাকি ভীষ্মের বডি বুঝতে পারি, পুরো সরসজ্জা করে ফেলেছে। মেয়েরা নাকে কেন পরে? মায়েরা বলুন তো, মেয়েরা নাকে কেন পরে? অনেকে বলে মেয়েদের নিঃশ্বাসে নাকি বিষ আছে, তাই তো? দেখেছেন, এতে নারীর সম্মান করা হলো নাকি নারীর বেসম্মান করা হলো? নারীর নিঃশ্বাসে বিষ আর নারীর পায়ে পায়ে দোষ। না ভাই, নারী জাতি মাতৃজাতি। নারী যদি না থাকতো
এই সৃষ্টি রচনা কখনো আগে বাড়ত না। এই জগতের শ্রেষ্ঠকে নারী। নারী যদি শ্রেষ্ঠ না হবে, বাম্মা ছেড়ে দিয়ে এসে তোমার ঘরে তোমার বাম্মাকে বাম্মা বলে ডাকত না। দেখো মায়েরা, মন দিয়ে শোনো, সব জন্ম পাবে কিন্তু নারী জন্ম হয় না। নারী হচ্ছে সেবার জন্ম। কারণ আপনি স্বামীর বাড়িতে এসে তার জামা কাপড়, তার ছেলে মেয়ের জামা কাপড়, তার বাবা মার জামা কাপড় ধুয়ে দিচ্ছেন, তাদের জন্যে রান্না করে দিচ্ছেন। ছেলেরা পারবে আপনার বাপের বাড়িতে গিয়ে আপনার বাম্মার জামা কাপড় ধুয়ে দিতে? পারবে না। কেন? নারী পারে একমাত্র দেশ দশ তথা সমাজকে সেবা দিতে, কিন্তু পুরুষ কখনো পারে না। নারীর নাক ছেদা করে দেওয়া হলো আর বলা হলো নারীর নিঃশ্বাসে বিষ আছে। স্বামী স্ত্রী যখন বিছানাতে শোবে, শুলে নারীর নাকে যদি সোনা না থাকে, সেই নিঃশ্বাস যদি স্বামীর গায়ে পড়ে তাহলে স্বামীর ক্ষতি হবে। এ কথাটা গাঁজাখোরেরা বলে, এ সত্যি কথা না। বলুন তো, নাকে যদি সোনা না থাকে, এই নিঃশ্বাস যদি স্বামীর গায়ে লাগে, পুত্রের গায়ে লাগে, তাহলে ক্ষতি হবে। বলুন, আমেরিকার বউদের নাকে সোনা আছে? চীন জাপানের বউদের নাকে সোনা আছে? তাহলে ওদের বরের তো ক্ষতি হতো না। নারীকে গয়না কেন পরানো হয়? শুনে রাখো, যখন তোমার টাইম ভালো যাবে, বউয়ের নাকে, কানে, গলায়, হাতে, কোমরে, পায় গয়না বানিয়ে দাও। আর যখন তোমার দুঃসময়, সংসারে অভাব আসবে, তোমার স্ত্রীর ওই সোনা গয়নাগুলো তোমার স্ত্রী খুলে তোমাকে দেবে, যে ভালো সময়ে তুমি আমাকে দিয়েছিলে, দুঃসময়তে এগুলো তুমি কাজে লাগা। সোনা কেন? বিপদের দিন কাজে লাগবে বলেই সোনার গহনা। যাও তোমার বউকে বলো, নাকে যে তেঁতুল পাতার নাক চাবিটা আছে ওটা খুলে দিক। বললে হবে? বললে আমি তো বলছি হবে। বউকে বলছে, ও বউ খুলে দাও। ব্যাস, নাকের থেকে আড়াল করে খুলে স্বামীর হাতে দিয়েছে। যেই দিয়েছে, স্বামী নিয়ে একদিকে ভগবান আর একদিকের পাল্লায় নাকের তেঁতুল পাতাটা রেখেছে। যেই রেখেছে, পাল্লা ভগবান উঁচু হয়েছে, তেঁতুল পাতা নিচু হয়ে গেছে। পূজারীরা বললে হবে না। চারজন মিলে চাগাতে পারলো না, অত ভারী। আর একটা তেঁতুল পাতাতে সেই ভারীর থেকে আরো বেশি ভারী হচ্ছে, এ হবে না। উচ্চ কণ্ঠে ভগবান বলে উঠলে, পূজারী আমি যাব না। হবে না মানে? মগের মুলুক হবে না। সমাজে মহামানবের কখন জন্ম হয় জানেন? অবতারদের কখন জন্ম হয় জানেন? সমাজে যখন হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অপসংস্কার, অন্ধবিশ্বাস, কালচার বৃদ্ধি পায়, আর সেগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্যে মহামানবদের জন্ম হয়। মন্দিরে মন্দিরে এত অন্যায়, এত অত্যাচার হচ্ছে, তার জন্যে রামদাসের মতো ভক্তের জন্ম হলো। আর দ্বারকার মন্দির ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রামদাসের বাড়িতে চলে এলো। বলুন না মা, রামদাস কি দীক্ষা নিয়েছিল? তার গলায় কি মালা ছিল? কপালে কি তিলক ছিল? সে যদি ভগবান পায়, ভগবান যদি তাকে তার গাড়ি উঠে তার বাড়িতে আসতে পারে, তাহলে আমাদের দীক্ষা নেওয়া লাগবে কেন? কেন আমাদের মালা পরা লাগবে? ভগবানকে যে সব থেকে বেশি ভালোবাসে তার নাম কি? রাধারানী। দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? কোনো গ্রন্থে লেখা আছে? আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, কীর্তন ছেড়ে দেবো, কীর্তনের আসরে দাও। এরা আপনাদের গলায় মালা পরিয়ে কুকুর বানাতে চাচ্ছে। ওরা বলছে একটা বিলিতি কুকুর আর একটা রাস্তার কুকুর।
বিলিতি কুকুরের গলায় বেল্ট থাকে, আর তুলসীর মালাটা হচ্ছে বিলিতি কুকুরের গলার বেল্ট। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে জানেন? কুকুর থেকে মানুষ বানাতে চাচ্ছে। আপনাদেরকে বলতে চাচ্ছে আপনারা বেল্ট পরা কুকুর নন। বেল্ট পরলে যদি কুকুর হবেন তো বেল্ট পরবেন না, খুলে ফেলুন, মানুষ হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি আপনার মাধ্যমিকের সায়েন্সের ছেলেটা, সায়েন্সের মেয়েটা আপনাকে জিজ্ঞাসা করে বাবা কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তার উত্তর দিতে গেলে ধর্মগ্রন্থ মিথ্যে হয়ে যাবে। ধর্মগ্রন্থ কারা লিখেছে ভাই? এক পদের মানুষ অলিক অলিক গ্রন্থ লিখেছে, যাতে আপনি উদ্দেশ্যটা ভুলে যান। পেন ফেলে দিয়ে মালা ধরেন, খাতা ফেলে দিয়ে মন্দিরের দিকে ছুটবেন, স্কুল ছেড়ে দিয়ে তীর্থের দিকে ছুটবেন। জাগুন, উঠুন, উঠে দাঁড়ান, প্রেম সে নিতাই গৌর। আজকের রামদাসের কাছে প্রতিজ্ঞা করেছিল, রামদাসের বাড়িতে থেকে গেল, আর পাণ্ডারা তারা দ্বারকায় ফিরে গিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করলো। এই যে গোঢনায় যে রামদাসের কাছে মন্দির, দ্বাপর যুগের ভগবানের অরিজিনাল মন্দির গুজরাতের গোঢনাতে আছে, আর দ্বারকায় যে কৃষ্ণ মন্দির পরে পাণ্ডারা কিনে আবার প্রতিষ্ঠা করেছে। আজকের মিলন হলো ভক্তের, মিলন হলো ভগবানের। দেখো মিলন হইল ভাই ভক্ত ভগবানের, দেখো মিলন হইল ভাই ভক্তের ভগবান, মিলন হইল দেখো ভক্তের ভগবান, মিলন হইল ভাই ভক্ত ভগবানের। দেখো মিলন হইল ভাই ভক্তের ভগবান, দেখো মিলন হইল ভাই ভক্তের ভগবান। এর পরবর্তী কীর্তন নিয়ে আসছে, আপনারা কেউ উঠবেন না, চুপচাপ বসে থাকুন, কীর্তন শুনুন। আর বিশেষ এক বিজ্ঞপ্তি আপনারা মন দিয়ে শুনবেন। আমার কাছে 127খানা অর্গানাইজেশন, সমাজসেবীরা জুড়ে আছে, সংগঠনগুলো জুড়ে আছে। তার ভিতরে অনেক স্কুল কলেজের সংগঠন, অনেক বিদ্যার্থী, বৈজ্ঞান মনোভাবনার সংগঠন জুড়ে আছে। তো আমাদের কাছে একটা সৈনিক স্কুল আছে। বাংলার বুকে ছেলেমেয়েরা পুলিশ লাইনে, সেনা লাইনে অনেক কম। বিহার থেকে এই সাবসিডিটা তারা প্রচুর পরিমাণে পায় এবং তারা সেনাতে চাকরি করে। তো যারা লেখাপড়া শিখেছেন, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেন, যারা চাকরি করতে চান পুলিশ লাইনে, সেনা লাইনে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 17.5 বছর বয়সের পর থেকে 27 বছরের বয়সের ভিতরে হতে হবে, তাহলে আপনারা ট্রেনিং করে পুলিশ লাইনে বা সেনা লাইনে চাকরি পেতে পারেন। খুব কম খরচে, সামান্য ন্যূনতম খরচায় কিছু বন্ড পেপারের মাধ্যমে আমরা তাদেরকে এই শিক্ষা দিয়ে থাকি। আপনারা যারা মনে করছেন আপনাদের ছেলেমেয়েরা পুলিশ লাইনে, নার্সিং লাইনে কাজ করবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একটা কার্ড দিয়ে যাচ্ছি হরিবাসর কমিটির কাছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন আর চাকরির জন্যে এগিয়ে আসবেন। লেখাপড়া শিখুন, চাকরি করুন, সমাজকে এবং নিজেকে মজবুত করুন। দেখো দেখো মিলন হইল ভগবান, 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 মিলন হইল ভাই ভক্ত 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 ভগবান, দেখো দেখো মিলন হইল ভগবান, দেখো দেখো
মিলন হইল ভগবান, দেখো দেখো মিলন হইল ভগবান। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদ বদনে প্রেমানন্দ